নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। এখন বাজে দুপুর 2:30। মুনি আর পায়েল এখন আমাদের বাড়িতে এসেছে, কারণ এখান থেকে আমরা আজকে একটা বিয়ে বাড়ি যাব। ওদের আর একটু আগে আসার কথা ছিল, কিন্তু যাই হোক, ওরা আসতে একটু দেরিই করে ফেলেছিল। তারপরে আমরা 3টের মধ্যে সাজতে শুরু করেছিলাম। মোটামুটি বিকেল 5টার মধ্যে আমাদের সাজগোজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। দাঁড়ান, এবার এক এক করে আমাদের সাজগুলো আপনাদেরকে দেখাই। প্রথমে রেডি হয়ে গেছে পায়েল, ও আজকে একটা বেগুনি কালারের শাড়ি পরেছে। তারপরে এই যে আমিও রেডি হয়ে গেছি, একটা নীল রঙের শাড়ি পরেছি। শাড়িটা যথেষ্ট ভারী ছিল, বিয়ে বাড়ি ছাড়া এই শাড়িগুলো অবশ্য পরাও হয় না। আর এই যে মনি রেডি হয়ে গেছে, ও একটা সবুজ কালারের শাড়ি পরেছিল। তারপরে একটা গাড়ি বুক করে আমরা এবার চললাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আজকের বিয়ে বাড়িটা ছিল রাজারহাটে। আমাদের বাড়ি থেকে ওটা অনেকটাই দূরে। বাড়ি থেকে আমরা 5:50-এর দিকে বেরিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি করে আবার আমরা বিয়ে বাড়ি থেকে ফিরতেও পারি। এখন ওই 6:45 মতো বাজে, আর আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি ফাইনালি। আজকে আমরা এসেছি সুকন্যার বিয়েতে। সুকন্যা আমাদের সাথে মাস্টার্সে ভর্তি হয়েছিল, কিন্তু তারপর আবার ও অন্য কলেজে চলে গেছিল। কিন্তু তারপরেও সবার সাথেই ও যোগাযোগটা রেখেছিল। চলুন তাহলে এক এক করে এখন সব বন্ধুদের সাথেও আপনাদের একটু আলাপ করিয়ে দিই। সুকন্যার সাথে দেখা করে বেশ কয়েকটা ফটো তোলার পর তারপর আমরা নিচে চলে এলাম সবাই খাবার খেতে। স্টার্টারে ওরা অনেকগুলো আইটেমই করেছিল: স্প্রিং রোল, মোমো, চিকেন পপকর্ন আর কফি। আর প্রত্যেকটা জিনিসই খুবই টেস্টিও ছিল। অলরেডি 3-4 বার কফি খাওয়া হয়ে যাওয়ার পরও সবারই বাড়ি যেহেতু অনেকটাই দূরে, আর বাড়ি ফিরতে অনেক রাতও হয়ে যাবে সবার, সেই জন্য আমরা 8:45-টার দিকেই খেতেও বসে গেছিলাম। আমাদের দুটো বন্ধু এখনও এসেও পৌঁছায়নি, তবে ওদের জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। আর ত্রিনয়নীর এই ব্যাগটা দেখুন কি সুন্দর কিনেছে ও। আজকের মেনুতে প্রথমেই ছিল কড়াইশুঁটির কচুরি আর চানা পনির। তারপর ছিল ভেটকি ফিশ ফ্রাই, পোলাও, কাতলার কালিয়া, আর সঙ্গে ছিল মটন কষা। আমাদের খাওয়া প্রায় শেষের পথে, আর তখন আমাদের ওই দুই বন্ধুও চলে এলো। এ হলো সোমনাথ আর এ হলো মৈনাক। তারপর মেনুতে ছিল পাঁপড়, মিক্সড ফ্রুট চাটনি, আর 2 রকমের মিষ্টি ছিল। আর এই গোলাপ জামটা তো এত অসাধারণ খেতে ছিল। তারপরে ছিল আইসক্রিম। হ্যাঁ, বৌদি টাটা। এখন বাজে 9:15, আর বরযাত্রীরা এখনও এসে পৌঁছায়নি, কিন্তু আমাদেরও বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। তাই এখন আমরা বেরিয়ে পড়লাম। বাড়ি ফেরার সময় বেশ ভালোই ঠান্ডা লাগছিল, আর মনি কান চাপা দিয়ে পুরো নিজেই ভূত সেজে নিয়েছে। ফেরার সময় আমাদের সাথে সোমনাথ এসেছিল, তাই পথে আর কোনো অসুবিধা হয়নি।
তেরে সাথ। এখন বাজে রাত 11টা, আর ওরা দুজন এসে ফ্রেশও হয়ে গেছে। এই ছিল আজকের ব্লগ। আর আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।